ভয়েস চেঞ্জের 7 নম্বর ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ করব। এই স্ট্রাকচারে যখন সেন্টেন্সগুলো থাকবে, মানে ইম্পারেটিভ আর অপটেটিভ, এই স্ট্রাকচারে যখন সেন্টেন্স থাকবে তখন আমরা কি করে খুব সহজে ভয়েস চেঞ্জ করব। ক্লাসটা পুরোপুরি দেখতে হবে শেষ পর্যন্ত, তারপরে না বুঝতে পারলে কমেন্ট করো। বুঝতে পারবেই 100%, আমি একদম সহজভাবে জলের মতো বোঝাবো। যারা আগের ক্লাসগুলি দেখোনি সবার আগে সেই ক্লাসগুলি দেখতে হবে, এবং বিশেষ করে প্রথম ক্লাসটি ভয়েস চেঞ্জের যে ক্লাসটি তোমাকে দেখতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স এই দুটো হচ্ছে আজকের ভয়েস চেঞ্জের টপিক। ইম্পারেটিভ সেন্টেন্স কি? দেখো, কিছু সেন্টেন্স থাকে যেখানে আদেশ বোঝায়, জলটা নিয়ে আসো, দরজা বন্ধ করে দাও, চলে যাও। এই যে অর্ডার বা কমান্ড, এক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে অর্ডার করা হচ্ছে না, আদেশ দেওয়া হচ্ছে। আর কোন সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভের আন্ডারে আনতে পারি? দেখো, এই যে আমি বলেছি এই কমেন্ট, প্রথম আমি যেটা বললাম কমেন্ট টাইপের সেন্টেন্স। রিকোয়েস্ট, অনুরোধকেও বোঝায় যে দয়া করে আমার জন্য এক গ্লাস জল এনে দাও, দয়া করে পড়তে বসো। এই যে দয়া করে করো, রিকোয়েস্ট করা হচ্ছে, এগুলোও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারেই পড়ে। আর কি? আর একটা হচ্ছে অ্যাডভাইস। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এই তিনটে জিনিস পড়ে। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, যেমন উপদেশ দিচ্ছি পড়াশোনা করা উচিত, ভালো মানুষ হওয়া উচিত। তো এই যে উপদেশ, এই তিনটে ক্যাটাগরি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিন্তু মূলত এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি? কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস। এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এবং সেগুলো আমরা কি করে করব, আমি একদম ভেঙে ভেঙে বিস্তারিতভাবে এনেছি, ভেঙে এবং সহজভাবে। আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সেরই প্রথমে দেখব কমান্ড, তারপর রিকোয়েস্ট, তারপর অ্যাডভাইস। কমেন্ট যদি সেন্টেন্স কমেন্টমূলক হয়, মানে আদেশ যদি দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কি করে করব, রিকোয়েস্টের ক্ষেত্রে কিভাবে করব, অ্যাডভাইসের ক্ষেত্রে কি করে করব, এই তিনটে দেখাবো। তারপর দেখাবো অপটেটিভ সেন্টেন্সে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। অপটেটিভ সেন্টেন্স কোনগুলি? ভগবান তোমার মঙ্গল করুক, এই যে কথাগুলো বলি না আমরা, মে গড ব্লেস ইউ, এই কথাগুলো কিন্তু অপটেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। আমি কিন্তু ভয়েস চেঞ্জের এই সিরিজে একদম কমপ্লিট ভয়েস চেঞ্জ কভার করছি, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, যেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে যে টপিকের ক্লাসগুলো আমি যেদিন করাচ্ছি সেই টপিকের ওপর পিডিএফ দিচ্ছি, যেখানে শুধু প্রশ্ন থাকছে, তোমাদেরকে উত্তর করতে হবে। এবং তার জন্য তোমাকে কনসেপ্ট বুঝতে হবে, আমি কনসেপ্ট বোঝাচ্ছি। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের একটা বেসিক ধারণা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স কি। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম আমরা যেটা নেব কমেন্ড, মানে আদেশ। দেখতে পাচ্ছ তোমরা কমেন্ট বা আদেশ। সেক্ষেত্রে আমরা কি করব? কমেন্ট বা আদেশের ক্ষেত্রে তোমাকে জাস্ট লেট আর বি, এই দুটো জিনিসকে আনতে হবে। লেট বি খুব সহজ, আমি একদম সহজভাবে তোমাদেরকে দেখাবো। দেখো, একটা সেন্টেন্সে তো তোমাকে সবার আগে সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব, এই তিনটে জিনিস তো চিনতেই হবে। সব সেন্টেন্সে অবজেক্ট থাকে না, সাবজেক্টও থাকে না। তো সেক্ষেত্রে কিভাবে করতে হবে সবই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আগে আমরা একটা সেন্টেন্স পড়ি। এই সেন্টেন্সটা কিন্তু আদেশ সূচক, কমেন্ট। সেক্ষেত্রে কিন্তু আমরা লেট আর বি বসাবো। কিভাবে বসাবো দেখছি। ডু দিস ওয়ার্ক, এই কাজটি করো, এটি তোমাকে আদেশ দিলাম, তাহলে আদেশ বোঝাচ্ছে কমেন্ট। সেক্ষেত্রে এই সেন্টেন্সটা চলে আসলো ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের যে তিনটে ভাগ, সেই ভাগের মধ্যে কোন আন্ডারে আসলো? কমান্ডের আন্ডারে, মানে অর্ডার। তাহলে অর্ডারমূলক যে সমস্ত বাক্য বা সেন্টেন্স হবে, সেক্ষেত্রে আমরা লেট বি ইউজ করব। এবার লেট কোথায় ব্যবহার করব, বি কোথায় ব্যবহার করব, কিভাবে হবে স্ট্রাকচারটা, সমস্তটা বুঝে নাও। প্রথমে তোমরা লেট বসাবে, লেট লেট একদম প্রথমে বসিয়ে দেবে লেট। যখনই দেখবে অর্ডারমূলক বাক্য, তুমি প্রথমে লেট বসিয়ে দেবে, লেট। তারপরে তুমি অবজেক্ট খুঁজবে, ডু দিস ওয়ার্ক, এই কাজটি করো। তোমাকে বলা হচ্ছে তুমি এই কাজটি করো, তাহলে তুমি সাবজেক্ট, যে কাজটি করার কথা বলা হচ্ছে কাজটি হয়ে গেল কি? অবজেক্ট। তাহলে তুমি অবজেক্টকে লেটের পরে বসাবে, লেট দিস ওয়ার্ক। তাহলে প্রথমেই আমরা যেটা করব, লেট বসাবো, তারপর অবজেক্ট বসাবো।
লেট দিস ওয়ার্ক, তারপরে বি বসাবো, বিই বি, তারপরে ভার্বকে খুঁজবো, তাকে 3 নম্বর ফর্মে ট্রান্সফর্ম করব। তাহলে ডু হচ্ছে ভার্ব, তার 3 নম্বর ফর্ম কি ডু, ডিড, ডান। কি বসাবো? ডান, DONE, ডান। ক্লিয়ার? বুঝে নাও ভালো করে। লেট দিস ওয়ার্ক বি ডান। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হলো, সহজভাবে বোঝার চেষ্টা করো। এই ধরনের সেন্টেন্সে আমরা লেট আর বি আনবো। এই লেট আর বি এর মাঝখানে আমি কি বসাবো? মিডিলে কি বসাবো? মিডিলে বসাবো অবজেক্টটা, এই যে অবজেক্ট, অবজেক্টকে আমি মিডিলে বসাবো। তারপরে কি করব? বি, ওই যেমন বললাম এই দুটোর মাঝখানে দিস ওয়ার্ক, অবজেক্টকে বসাবো, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। তাহলে স্ট্রাকচারটা খুব সহজ। প্রথমে লেট, তারপর অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের 3 নম্বর রূপ। সহজ। নেক্সট সেন্টেন্স দেখি। শাট দ্য ডোর, দরজা বন্ধ করো। এটা একটা আদেশ, কম্যান্ড। স্ট্রাকচার কি বলে? লেট বসাবো আগে, লেট, LET, লেট। তারপরে কি করব? লেটের পরে অবজেক্ট বসাবো। অবজেক্ট কি? দ্য ডোর, দরজাটা বন্ধ করার কথা হচ্ছে, তাহলে দ্য ডোর বসিয়ে দেবো। তারপরে কি বসাবো? বি বসাবো। তারপরে কি বসাবো? ভার্বের 3 নম্বর ফর্ম, শাট। শাট, শাট, শাট। ফার্স্ট ফর্মেও শাট হয়, সেকেন্ড ফর্মেও শাট, থার্ড ফর্মেও শাট। তাহলে শাট, SHUT, শাট। তাহলে এখানে অবজেক্টটা বসিয়ে দিই, দ্য ডোর। তাহলে লেট দ্য ডোর বি শাট। নেক্সট দেখো, ওপেন দ্য ডোর। একই রকম, দরজাটা খোলো, আদেশ দেওয়া হচ্ছে, তাই তো? তাহলে কোন সেন্টেন্সের আন্ডারে পড়ছে? কম্যান্ড, ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে। তাহলে প্রথমে লেট, তারপরে কি বসাবো? অবজেক্ট। দ্য ডোর হচ্ছে অবজেক্ট, দ্য ডোর বসাবো। তারপর কি করব? বি বসাবো, BI, তাহলে লেট দ্য ডোর বি। এবার কি করব? ভার্বের 3 নম্বর রূপ। 3 নম্বর রূপটা কি? ওপেন, ওপেন্ড, ওপেন্ড। সেকেন্ড ফর্মেও ইডি যুক্ত হয়, থার্ড ফর্মেও ইডি যুক্ত হয়। তাহলে লেট দ্য ডোর বি ওপেন্ড, OPENED, ওপেন্ড। লেট দ্য ডোর বি ওপেন্ড। নেক্সট সেন্টেন্স দেখি, চলো। সুইচ অফ দ্য ফ্যান, ফ্যানটা সুইচ অফ করো, মানে সুইচ অফ করো ফ্যানের। এটাও তো একটা আদেশ বা অর্ডার দেওয়া হচ্ছে। কি করব? স্ট্রাকচার আমাদের সেম। প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে চলো প্র্যাকটিস করি, দেখে নিই। লেট, LET, লেট। অবজেক্ট কি? সুইচ অফ দ্য ফ্যান, দ্য ফ্যান হচ্ছে অবজেক্ট। লেট দ্য ফ্যান, লেট দ্য ফ্যান। এবার কি করব? বি বসাবো, BI, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, সুইচ অফ। সুইচ, সুইচড, সুইচড, ইডি যুক্ত হবে। এবং অফ যেমন আছে, এটা কিন্তু এখানে গ্রুপ ভার্ব, ফেজাল ভার্বের মতো কাজ করছে, তাই এখানে অফকে কিন্তু বাদ দিলে হবে না। এটা কিন্তু OF, ওই অফ নয়, এটা OFF, এটা কিন্তু বুঝতে হবে। তাই এটা কিন্তু যেমন আছে পুরোটাই বসাতে হবে। সুইচড, সুইচ অফকে আমরা লিখব সুইচড অফ, SWITCHED, সুইচড অফ। তাহলে লেট দ্য ফ্যান বি সুইচড অফ। তাহলে আমরা কি করলাম? লেট বসালাম, তারপরে বি বসালাম, লেট আর বি এর মাঝখানে অবজেক্ট বসালাম, তারপরে ভার্বের 3 নম্বর রূপ বসালাম। এবং ভার্বটা যদি ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব হয়, তাহলে যেমন থাকবে তেমনই বসিয়ে দেবো। স্ট্রাকচারটা কি হলো? তোমরা নিজেদের মতো স্ট্রাকচার করে নাও। কি করবে স্ট্রাকচারে? নিজের খাতায় নিজেরা নোট করে নাও স্ট্রাকচারটা। প্রথমে বসাবে লেট প্লাস অবজেক্ট প্লাস, তারপরে অবজেক্টের পর কি বসাবে? BI, বি না, বি। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। এটা হচ্ছে স্ট্রাকচার। এটা তোমরা নিজেরা খাতায় নোট করে নাও। আমি কিন্তু স্ট্রাকচার হিসেবে লিখিনি, তোমরা এভাবে কিন্তু স্ট্রাকচারটা তৈরি করে নাও। আচ্ছা, নেক্সট। এবার আমরা কি করব? নেক্সট আমাদের নেক্সট টাইপ হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে অনুরোধ।
অনুরোধ করা হচ্ছে, কিছু সেন্টেন্স থেকে অনুরোধ করা, সেটাও কিন্তু ইম্পারেটিভের আন্ডারেই পড়ে। এবং সেক্ষেত্রে আমরা আরও সহজ ইউ আর রিকোয়েস্টেড টু বাদবাকি যা আছে বসিয়ে দেবো। সেন্টেন্স দেখি চলো, প্লিজ গিভ মি এ পেন। এই প্লিজটাকে এখান থেকে হাঁটাতে হবে, এখানে এটা যা আছে পুরোটাই লিখবো, শুধু অ্যাড করবো ইউ আর রিকোয়েস্টেড টু। এই যে ইউ আর রিকোয়েস্টেড টু, এটাকে জাস্ট অ্যাড করতে হবে, মানে এগুলো সব অনুরোধ করি। চলো, ইউ আর রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, রিকোয়েস্টেড টু, ব্যাস এটুকু যেমন আছে পুরোটাই লিখে দেবে, পুরোটাই। তারপরে কি করবে, এখান থেকে পুরোটা লিখে দেবে গিভ মি এ পেন, GIVE, গিভ মি এ পেন। বোঝা গেল? বুঝতে পারলে কি করলাম, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। এই সেন্টেন্স খুব সহজ, শুধু প্লিজটাকে সরাতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু পুরো এই ফ্রেজটাকে লিখতে হবে, তারপরে তোমাকে গিভ মি এ পেন, যা আছে বাদবাকি সব লিখে দাও। কতটা সহজ ভাবো। নেক্সট, প্লিজ পুট অফ ইউর শুজ। কী করবো, একই রকম আমাদের রুলস, ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ পুট অফ ইউর শুজ, মানে দয়া করে তুমি তোমার শুটা ওপেন করো, মানে পুট অফ করো, খোলো। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে পুট অফ থেকে পুরোটা লিখে দেবো। আমি আর লিখলাম না, তোমরা লিখে নিও। ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর পুট অফ ইউর শুজ, যেমন আছে তেমনই লিখবে। টু এর পরে কিন্তু ভার্বের প্রথম ফর্ম, ফার্স্ট ফর্ম কিন্তু বসাবো, এখানেও কিন্তু তাই হচ্ছে, গিভ ভার্বের প্রথম ফর্ম, এখানেও কিন্তু টু এর পরে পুট ভার্বের প্রথম ফর্ম, ফার্স্ট ফর্ম ইউজ হবে। তো এই ছিল তোমাদের কাছে। এরপর আমরা দেখব অ্যাডভাইস কি করে করব। অ্যাডভাইস যখন আমাদের বোঝাবে তখন আমরা কি করে করতে পারি, এবং অপটেটিভ সেন্টেন্সে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব সম্পূর্ণ। এবার আমরা দেখব অ্যাডভাইস যদি বোঝায় উপদেশ, আমরা উপদেশ দিই না, পড়াশোনা করো, পড়াশোনা করা উচিত, ভালো ছেলে হও, ভালো মেয়ে হও। তাহলে উপদেশ, অ্যাডভাইস কি করব আমরা, দেখো এক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে স্ট্রাকচার নিয়ে এসেছি, স্ট্রাকচারটার দিকে ফলো করো। তাহলে উপদেশমূলক যে সেন্টেন্সগুলো হবে সেক্ষেত্রে আমরা সবার প্রথমে অবজেক্টকে বসাবো, এবং এক্ষেত্রে কিন্তু শুড বি আসবে, শুড বি, কারণ উচিত বোঝায়, শুড হচ্ছে উচিত বোঝায়। তাহলে অবজেক্ট, তারপর শুড বি প্লাস V3, তারপর যদি সেন্টেন্সে আরও বাদবাকি অংশ থাকে সেগুলো পরের শেষে লিখে দেবে দরকার হলে। এই তো সিম্পল ব্যাপার, অবজেক্ট শুড বি V3। সেন্টেন্সে আমি সবার আগে অবজেক্ট খুঁজবো। দেখো হেল্প দ্য পুর, এখানে কিন্তু সাবজেক্ট সেরকম পাওয়া যাচ্ছে না, হেল্প দ্য পুর এই সেন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু এটা বোঝাচ্ছে মানুষকে হেল্প করো, মানে তুমি মানুষকে হেল্প করো, বা এখানে সাবজেক্টকে এখানে সেরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অবজেক্ট বোঝা যাচ্ছে, অবজেক্ট হচ্ছে দ্য পুর। তাহলে দ্য পুর অবজেক্ট, তাহলে প্রথমে আমরা অবজেক্ট বসাবো, দ্য পুর হলো। নেক্সট কি করব, শুড বি, তাহলে শুড বসাই, দ্য পুর শুড বি। আচ্ছা, তারপরে কি করব, ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্ব কোনটা, হেল্প, হেল্পের 3 নম্বর ফর্ম কি হবে, হেল্পড, ইডি যুক্ত হবে, তাহলে HELPED, হেল্পড। দ্য পুয়ার শুড বি হেল্পড, তাহলে আমরা কি করলাম, আমরা একদম স্ট্রাকচার অনুযায়ী করলাম, মানে এখানে আমাদেরকে আনতে হবে অ্যাডভাইসে শুধু শুড বি, এই যে আমি লিখেও দিয়েছি শুড বি, শুড বি। লাভ দ্য চিলড্রেন, কি করব, স্ট্রাকচার বলছে প্রথমে অবজেক্ট বসাও, দ্য চিলড্রেন, লাভ দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে ভালোবাসো, দ্য চিলড্রেন, CHILDREN, দ্য চিলড্রেন। কি বসাবো এবার, শুড বি, শুড বি, দ্য চিলড্রেন শুড বি। এবার কি বসাবো, ভার্বের 3 নম্বর রূপ, লাভ, কি হবে, LOVED, লাভড, লাভ, লাভড, লাভড। তাহলে দ্য চিলড্রেন শুড বি লাভড। বাই দিয়ে কাকে বসাবো, এখানে তো সেরকম সাবজেক্ট নেই যে লাস্টে নিয়ে যাব। তো বুঝতে পারছো, আমি এইরকমভাবে আর একটা রয়েছে, দেখো লিসেন টু ইয়োর টিচার, তাহলে টিচারকে শোনা উচিত, টিচারের কথা শোনা উচিত। তাহলে অবজেক্টকে, অবজেক্টকে লিসেন টু ইয়োর টিচার, ইয়োর টিচার এটা হয়ে গেল অবজেক্ট, তাহলে অবজেক্টকে আগে বসাই, ইয়োর টিচার
ইওর টিচার। আচ্ছা, তারপরে কি বসাবো? শুড বি, ইওর টিচার শুড বি। আচ্ছা, তারপরে কি বসাবো? ইওর টিচার শুড বি। তারপরে স্ট্রাকচার কি বলছে? ভার্বের 3 নম্বর রূপ। ভার্ব কোনটা? লিসেন, তাই না? কিন্তু এর সাথে কিন্তু টু যুক্ত হয়ে আছে, টু কিন্তু এখানে যুক্ত হয়ে রয়েছে, তাই টুকে কিন্তু বাদ দিলে হবে না। এটা কিন্তু লিসেন টু, এটা একসাথে গ্রুপ ভার্বের মতো, তাই পুরোটাকেই কিন্তু বসাতে হবে। তাহলে ইওর টিচার শুড বি লিসেন্ড। লিসেনকে আমরা 3 নম্বর রূপ দেবো, ইডি যুক্ত করে দেবো, LISTENED, লিসেন্ড টু যেমন আছে বসে যাবে। তাহলে ইওর টিচার শুড বি লিসেন টু। বুঝতে পেরেছো? আমরা একদম কিন্তু রুলস ফরমেশন অনুযায়ী কিন্তু বসালাম। আশা করি তোমরা বুঝতে পারলে। অ্যাডভাইস থাকলে আমরা কি করে করব? ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস এই অর্থটা যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, একদম স্ট্রাকচার বলে দিয়েছি, তোমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স করো, একদম দেখবে রাইট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স আমরা দেখে নেব। অপটেটিভও খুব সহজ, আমি তো স্ট্রাকচার ওয়াইজ তোমাদেরকে করাচ্ছি, এরপর প্র্যাকটিস করতে হবে। ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে তোমরা পিডিএফটা নিয়ে নাও, প্র্যাকটিস করে নাও। আচ্ছা, এখানে আমরা অপটেটিভ সেন্টেন্সটা কি? অপটেটিভ ভগবান তোমার মঙ্গল করুন। এই যে মে কথাটা কিন্তু খুব ইউজ হয়, মে গড ব্লেস ইউ, তোমার যাত্রা শুভ হোক। তাহলে এই যে MAY, মে কথাটা কিন্তু এই অপটেটিভ সেন্টেন্স খুব ইউজ হয়, তাই আমি মেয়েকে দিয়ে দুখানা নিয়ে এসেছি। এই দুটো তোমরা প্র্যাকটিস করো, মানে দেখে নাও কীভাবে করছি, তারপর তোমরা প্র্যাকটিস করো, দেখবে সব রাইট করতে পারবে। তাহলে আমাদের ফরমেশন স্ট্রাকচার হচ্ছে, প্রথমে মে বসাবো, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভিতরি, তারপর বাই, তারপর সাবজেক্ট। এটা একটু বুঝে নাও। মে দিয়ে যে সেন্টেন্সটা থাকবে, তোমাকে মে কথাটা বসাতে হবে শুরুতে, যেমন আছে তেমন, কোনো ব্যাপার নেই। তারপর তুমি সেন্টেন্সে অবজেক্ট খুঁজবে, অবজেক্ট বসাবে, তারপরে বি বসাবে, বি, তারপর ভার্বের 3 নম্বর রূপ বসাবে, তারপর বাই বসাবে, তারপর সাবজেক্ট বসাবে। ভয়েস চেঞ্জে যেটা আমরা করি, আমরা যদি সাবজেক্ট অবজেক্ট দুটোকেই পাই, অবজেক্টকে প্রথমে নিয়ে আসবো, সাবজেক্টকে শেষে বসাবো, কিন্তু সাবজেক্টকে শেষে বসানোর আগে তার আগে বাই বসিয়ে দেবো, এই তো ব্যাপার। চলো, মে গড ব্লেস ইউ, তাহলে মে যেমন আছে তেমন বসিয়ে দিই, মে বসলো। এবার কি বসাবো? অবজেক্ট। অবজেক্ট কোনটা? ভগবান। ভগবান তো এখানে সাবজেক্ট, এই যে গড, গড তো সাবজেক্ট। গড যেহেতু তোমার মঙ্গল করছে, তাহলে কাজটা কি করছে? গড, ঠিক আছে? কাকে নিয়ে কাজ করছে? তোমাকে নিয়ে, তাই তুমি অবজেক্ট। তাহলে তুমি চলে আসবে প্রথমে, তাহলে মে ইউ হলো অবজেক্ট, তারপরে বি বসাবো, বি, তারপরে বাড়বে 3 নম্বর ফর্ম ব্লেস। ব্লেসের 3 নম্বর ফর্ম কি? আমরা ইডি যুক্ত করে দেবো, ব্লেসড, BLESSED, ব্লেসড। মে ইউ বি ব্লেসড। বাই বসাবো, তো বাই, তারপরে গড, ভগবান, গড। তাহলে মে ইউ বি ব্লেসড বাই গড। চলো এবার নেক্সট সেন্টেন্স, মে ইউ অ্যাচিভ দ্য গোল। সাবজেক্টকে ইউ, অবজেক্টকে মে ইউ অ্যাচিভ দ্য, তুমি গোলটা অ্যাচিভ করো। তাহলে তুমি কি অ্যাচিভ করো? গোল। তাহলে গোল হয়ে গেল অবজেক্ট। তাহলে তুমি হচ্ছে সাবজেক্ট, গোল হয়ে গেল অবজেক্ট। আমাদের কাজ কি? অবজেক্টকে প্রথমে নিয়ে আসবো এবং সাবজেক্টকে বাই বসিয়ে লাস্টে পাঠিয়ে দেবো, ইউ লাস্টে গেলে ইউ হয়। আর অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে আসবো, দ্য গোল, GOAA, গোল, GOAL, গোল। তাহলে দ্য গোল, মে আমাদের শুরুতে বসাতে হবে, রুলস অনুযায়ী বসিয়ে দিলাম, মে দ্য গোল। এবার স্ট্রাকচার বলছে বি আর ভার্বের 3 নম্বর ফর্ম, বি। ভার্ব কোনটা? অ্যাচিভ। অ্যাচিভকে আমরা লাস্টে ডি যুক্ত করলেই হয়ে যাবে, ACHIEVED, অ্যাচিভড। তাহলে মে দ্য গোল বি অ্যাচিভড বাই ইউ। তোমরা এখানে বুঝতে না পারলে স্ক্রিনের ওখান থেকে ভালো করে দেখে নাও স্পষ্টভাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। মে দ্য গোল বি অ্যাচিভড বাই ইউ। আশা করি বুঝতে পেরেছো। ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স দিয়ে যেগুলো আসবে ভয়েস চেঞ্জ পরীক্ষার সময়, সেটা স্কুলের পরীক্ষা হোক, কলেজের পরীক্ষা হোক, অথবা সরকারি চাকরির পরীক্ষা হোক, 3টে প্ল্যাটফর্মেই আমরা 100% মার্কস পাবো। আমরা এই স্ট্রাকচার, এই রুলস, এগুলো একটুখানি আমরা নোট করব এবং একটু ভালো করে বুঝে নেব, তাই তো? এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে একটু প্র্যাকটিস করে নেবো, যাতে আমাদের আর ভুল না হয়। পরের ক্লাসগুলো দেখো এবং আগের ক্লাসগুলো অবশ্যই দেখো যারা দেখোনি।
পরের ক্লাসগুলোতে কিন্তু আর ভয়েস চেঞ্জে আর অল্প কিছু বাকি আছে, ওগুলো একটু দেখে নাও, তাহলে একদম সমস্ত দিকটা আমরা দেখে নিতে পারবো। অনেকে বলবে একটা ক্লাসেই ভয়েস চেঞ্জ করে দেবো, সেখানে কিন্তু এরকমভাবে বিস্তারিত সমস্তটা বোঝানো যাবে না। একটু বোঝাতে গেলে একটু সময় দিতে হবে, ক্লাসগুলো পরপর করো, দেখো একদম 100% শিখে নেবে, যাতে আর কোনো কিছু না থাকে ভয়েস চেঞ্জে যে এদিক ওদিকে তাহলে এরকম সেন্টেন্স আসলো কী করে করবো, স্যার তো এরকম কিছু দেখায়নি। না, আমি সমস্তটাই দেখাচ্ছি, এর বাইরে আর কিছু থাকবে না। তাই ক্লাসগুলো পরপর আমার সাথে করতে হবে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করো যাদের প্রয়োজন ভয়েস চেঞ্জ, যারা পারে না, মোটামুটি পারে, যারা টিচারের কাছে গেছে, টিচার শিখিয়েছে বা টিচার সেরকমভাবে শেখায়নি, প্র্যাকটিস করাচ্ছে, প্র্যাকটিস করতে করতে মোটামুটি শিখেছে, এইরকম ক্যাটাগরির যারা রয়েছে তাদেরকে বলো তোরা সমস্ত কিছু ফেলে দে, ভয়েস চেঞ্জ যা শিখেছি সব কিছুকে সাইডে রাখ, রেখে স্যারের ক্লাসগুলো 10 দিন কর, বা 10টা ক্লাস তুই 2 দিনে দেখে নে, তুই ভয়েস চেঞ্জ পুরো শিখে যাবি। এবং ক্লাসগুলো করার সাথে সাথে কিন্তু ওই যে প্র্যাকটিস সেটগুলো কিন্তু করতে হবে। যেখানে পারবে না আমাকে কমেন্ট করো। আর একটা সেন্টেন্স তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, যে সেন্টেন্সটা তোমরা নিজেরা করে কমেন্ট করবে। মে গড সেভ ইউ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, মে গড সেভ ইউ, এটা তোমরা নিজেরা করো এবং কমেন্ট করো, নিজেরা করে কমেন্ট বক্সে একদম করে দাও। আর নিচেরগুলো তো তোমাকে প্র্যাকটিস করতেই হবে, যেগুলো তোমরা PDF ডাউনলোড করছো সেগুলো থেকে তোমরা খুব প্র্যাকটিস করো এবং ভয়েস চেঞ্জে চ্যাম্পিয়ন হয়ে যাও। দেখা হবে নেক্সট ক্লাসে।